অ্যাডমিটে উল্লেখ নেই এডুকেশন বিষয়। এডুকেশন পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের 42 জন ছাত্রীর। প্রশাসনিক হস্তক্ষেপ বসলো পরীক্ষায়। এবছর শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা, কিন্তু পরীক্ষা চললেও এডুকেশন বিভাগে এখনো পর্যন্ত আসেনি অ্যাডমিট কার্ড। ফলে সংকটে পড়ল পড়ুয়ারা। অবশেষে হস্তক্ষেপ গ্রহণ করল উচ্চ শিক্ষা দপ্তর। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের এবছর উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার্থী আছেন 199 জন। এবছর সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হতেই অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পড়ুয়ারা। আর এখানেই তৈরি হয়েছে প্রবল সমস্যা। জানা গিয়েছে কলা বিভাগের দ্বাদশ শ্রেণীর 42 জন ছাত্রী, তাদের এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডে আসেনি এডুকেশন বিভাগের নাম। আর যে কারণেই তৈরি হয়েছে সংকট। পড়ুয়াদের অভিযোগ, স্কুলের গাফিলতির কারণেই এই অ্যাডমিট কার্ডের নাম আসেনি, আর যার কারণে পরীক্ষার আগের দিনে সংকটে পড়ে পড়ুয়ারা। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে, যদিও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিতে নারাজ। তড়িঘড়ি কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি বিধায়ক অপূর্ব সরকার বৃহস্পতিবার বিকালে উচ্চ শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে বিষয়টির সমস্যার সমাধানের করেন। এরপর শুক্রবার এডুকেশন পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। দুর্ভাগ্য আমাদের যে কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুল অতি সুপ্রাচীন একটি স্কুল, যে স্কুলে বহু ছাত্রী পড়াশোনা করার মধ্য দিয়ে আজকে ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ভালো ভালো জায়গায় তারা আজকে পৌঁছেছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের একদম কিছু একাডেমিক সেশনের যারা দায়িত্বে আছেন, যে সমস্ত টিচার এবং শিক্ষাকর্মীরা, তাদের গাফিলতির কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমি এই ঘটনাটা জানতে পারি শনিবার দিন। আমি তৎক্ষণাৎ হেডমিস্ট্রেস ম্যাডামকে জানাই বিষয়টা কি। উনি আমাকে প্রথম বলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এটা ঠিক যখন হয়নি, তারপর একে একে গার্জেনরা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে আমরা সময় মতো রেজিস্ট্রেশনও পাইনি, আমরা সাবজেক্ট কম্বিনেশন আমাদেরকে দেখানো হয়েছিল নোটিশে, কিন্তু আজকে যখন আমরা অ্যাডমিট পেয়েছি সেখানে একটি সাবজেক্ট মিসিং আছে। আমি তৎক্ষণাৎ বিষয়টি দেখে আমি আমাদের বিধায়ক মাননীয় অপূর্ব সরকার মহাশয়কে জানান। উনি সঙ্গে সঙ্গেই কাউন্সিলে যোগাযোগ করেন, কাউন্সিলে ফোন করেন। ফোন করার পরবর্তী ক্ষেত্রে কালকে রাত্রিবেলায় তিনি আবার 7:30টার সময় কলকাতা বেরিয়ে যান। একটাই কারণে, তার কারণ হচ্ছে এই মেয়েগুলোর পরীক্ষাটা যাতে দিতে পারে, সেই জন্য তিনি কালকে রাতে কলকাতা বেরিয়ে যান। আজকে তিনি সারাদিন কলকাতাতে স্কুলের পক্ষ থেকে একজনকে পাঠানো হয়েছিল এবং তার সঙ্গে উনিও ফোনে যোগাযোগ রেখে বিকাল 5টার সময় কাউন্সিল থেকে জানানো হয় যে এই 42 জন পরীক্ষার্থী তারা কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা এডুকেশন সাবজেক্ট নিয়ে দিতে পারবে, এবং পরবর্তী ক্ষেত্রে কি কারণে এই গাফিলতি সেটা কাউন্সিল নিজে দেখবে। এবং আমিও সেই স্কুলেরই একজন প্রেসিডেন্ট হিসেবে আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে সমস্ত শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সমস্ত এই শহরের সকল জনপ্রতিনিধিদেরকে নিয়ে এই যে স্কুল সম্বন্ধে যে প্রশ্ন, যে গাফিলতির প্রশ্নগুলো আমরা দেখছি, এটা আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব। যে বা যারা এই বিষয়ে দায়ী, স্কুল নিয়ম অনুযায়ী যা যা ব্যবস্থা গ্রহণ করা আমরা কিন্তু গ্রহণ করব। দাঁড়ান, উনি বলুন আগে। আমাদের রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড, সেটা প্রত্যেকটা স্কুলে 21 দিনকে 15 দিন আগে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের সেটা দেওয়া হচ্ছে পরীক্ষার একদিন আগে। সেটা যদিও বা লেট হয়েছে, সেটাতে আমাদের অ্যাডমিটে যে আমাদের সাবজেক্ট একটা এডুকেশন, সেটা ওঠেইনি। আর ওটা না উঠলে আমরা পরীক্ষা দিতে পারবো না। এবার সেটা যখন ঠিক করতে বলা হচ্ছে, তখন ওনারা বলছেন যে এখন হবে না, হবে না, আমরা পরে ঠিক করবো। কিন্তু সেটা পরীক্ষাটা আমাদের কাল, আর আজকে ঠিক করলে আমরা আজকে এসে বলছি এখন ওনাদের ঠিক নেই। সেই জন্য আমরা এখানে জানাতে এসেছিলাম। আইসির কাছে গেলাম, ওনাকে জানালাম। উনি বললেন যে চেয়ারম্যানের কাছে যেতে, পরশুরা আসতে। ওখানে স্যারকে বলেছিলাম, স্যার বললো যে পরে কালকে পরীক্ষার পর দরখাস্ত জমা দিতে। তারপর আমাদের বিকেলে SMS করে জানালেন যে এখনই গার্জেনকে নিয়ে আসতে।
এলাম, বললো যে হ্যাঁ জানিয়েছে, ঠিক হয়েছে, সব সম্পূর্ণটা বিধায়ক স্যারের জন্য হয়েছে। এটা কে করেছেন, সাবমিট করেছেন, তার জন্য আমরা জিনিসটা পেয়েছি। আপনার কতগুলো ছাত্রী আছেন? আমরা মোটামুটি 42-44 জন এখনো পাইনি। কোন স্কুলের ছাত্রী? টোটাল স্কুলের ছাত্রী। কি হয়েছে? আমাদের রেজিস্ট্রেশন বা অ্যাডমিটে যে 6টা সাবজেক্ট আছে তার মধ্যে এডুকেশন সাবজেক্টটা ওঠেইনি। এবার সেই জন্য আমরা যখন স্কুলে যাই, যখন হেডমিস্ট্রেসকে বলা হয় বা ক্লার্ক রঞ্জিত স্যারকে বলা হয়, তখন তারা ঠিক মতন গায়েই নিলেন না ব্যাপারটা, যে বললেন যে না পরে দেখবো, এরকম করে ডেটের পর ডেট ফেলতে লাগলেন। এবার তারপর যখন আমাদের কালকে পরীক্ষা, তখন আজকে যখন গেলাম তখন বলছে আমরা আর কিছু করতে পারবো না, এরকম করে ঝেড়ে ফেলে দিচ্ছে। তাই জন্য আমরা প্রথমে কান্দি থানার আইসি মৃণালকান্তি সিনহা স্যারের কাছে গেলাম। উনি বললেন যে চেয়ারম্যানের কাছে আসার জন্য আমরা এলাম, এখানে এরকম সমস্যার সমাধান হয়েছে, এবার কালকে আমরা পরীক্ষা দিতে পারবো। কোন সাবজেক্ট? এডুকেশন সাবজেক্ট। আপনি কোন স্কুলের ছাত্রী? আমি কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আপনার কতজনের সমস্যা হয়েছিল এরকম? প্রায় 42-43 জনের সেরকম সমস্যা হয়েছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।